এবার হযরত ওসমান তরবারি নিয়ে এসে দিলেন, বিশ্বনবী হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী তরবারি পাইয়াই মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি যখন হয়ে গেছে বাজান, আমর হযরত আলীকে দেখা মাত্রই দেখে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, মারাবা কর। এই কথা বলে হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন না? কথা কয় না। এই দাগ টানতেছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে পানি যদি ছিটাই দিতে পারেন, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। দোয়াটা কি শুনবেন? শোনেন শোনেন। হযরত আলী ওই দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন, এরকম দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো? এরকম দাগটা টানার পর ওই তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে যা। আয় রাসূলের কাল্লা নিবি না, আয় দাগটা পার হয়ে দেখা। এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। এ আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী যখন এইভাবে হুঙ্কার মারছে তরবারিটা উঁচু করে, একটা আওয়াজে অনেক কিছু কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি, কথা কোন ঠিক কিনা? আরে বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পাই অসল, কিন্তু চোর ঢুকছে জুয়ান তাজা শক্তিশালী। বাড়িওয়ালা টের পাইছে যে চোর ঢুকছে, কিছু না পারুক ওই ল্যাংরা মানুষ যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। বুঝবি যে বাড়িওয়ালা এখনো জাগনা আছে, চুরি করার এখনো উপযুক্ত সময় আসেনি, কথা কোন ঠিক কিনা? একটা আওয়াজে অনেক কিছু ঘটে যায়। হযরত আলী যখন তরবারিটা উঁচু করে খালি বলছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে যা, আয় আয়। এই কথা বলেছেন, ওর মানে থমকে গেছে মুহাবির আমর, এত বড় বীর, কিন্তু হযরত আলীর হুঙ্কার আওয়াজ শুনে থমকে গেছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাতটা তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কয়জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন? 4 জন মানুষ। এর মধ্যে হলো 2 জন ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলেন পয়গাম্বার, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বিশেষ একটা সিংহাসন দিয়েছিলেন, যে সিংহাসনটা তক্তা দিয়ে তৈরি করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? লম্বা ইতিহাস, ওইদিকে বলার একটুও সময় নাই। নবী সুলাইমান আলাইহিস সালামের পুরো রাজত্বের কাহিনী যদি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে যাই, রাতের পর রাত চলে যাবে, কথা শেষ হবে না। সংক্ষিপ্ত কথা এতটুকু, ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 1 নাম্বার হলো নবী সুলাইমান। সেই সিংহাসনে চড়ে যেই দিক দিয়ে সফর করতেন, যেই এলাকা দিয়ে ওই সিংহাসনটা উড়ে যাইতো, ওর নিচে আল্লাহ স্বর্ণের খনি তৈরি করে দিত, তেলের খনি তৈরি করে দিত। যেই এলাকা দিয়া পয়গম্বরের এই সিংহাসনটা উড়ে যাইতো, ওই এলাকার ফসল বৃদ্ধি পাইতো। বলেন সুবহানাল্লাহ। কেমন নেতা, কেমন বাদশা, যে এলাকা দিয়ে যায় ওই এলাকার রহমত বরকত ভরপুর। আল্লাহু আকবার। আরে এখন যারা আছে এরা যেই দিক দিয়ে যায়, রহমত না গজব? কথা কয় না কে? দেখবেন যখন কামলা পাওয়া যায় না, ধান কাটার মানুষ পাওয়া যায় না, নেতা তখন বলে, আমি একদিন বাঙ্গালে ছিলাম, মাথায় গামছা বেঁধিয়া বাপরে বাপ কাশি একটা হাতে নিয়া জমিতে দাঁড়াইয়া এরকম ধান কাটতেছে। মহিলাও যায়, পুরুষও যায়, নেতা জাতিকে বুঝায় আমরাও কৃষকের সন্তান, যেহেতু শ্রমিক পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা মাঠে আসছি, আমরা আজকে শ্রমিকের ধান কেটে কেটে ঘরে পৌঁছায়া দিব। যতক্ষণ মিডিয়াতে 2-1 মিনিট ভিডিও লাগবে, ততক্ষণ নেতা ধানটা কাটে, এরপরে ভিডিও নেওয়া শেষ। ওই ক্যামেরা মিডিয়া যাইয়া বাপরে বাপ ওই জমিয়ালার ধান নষ্ট করে 12টা বাজাইয়া দেয়। ওরা খালি মিডিয়া কভার করার জন্য মানুষকে বোঝায় আমরা জনগণের পাশে আছি, ধান কেটে দিচ্ছি। ওই নেতা আমাদের এলাকার গরিব মানুষ যারা মনে করেন ওই ধানটা জমির থেকে যেভাবে কাঁধে নিয়ে আসে, ওই পরিমাণে যদি ওর কাঁধে তুলে দেওয়া হয়, কে চাচা ওই ওজন তুলবার পাবি না ওরই চাপা পরে ওই মরবি? কথা কর না কে? খালি পাবলিসিটি করার জন্য, মানুষের আবেগ নেওয়ার জন্য, পেপার পত্রিকা টেলিভিশনে নিউজ প্রচার করার জন্য জনগণের সাথে তামাশা করে। আর বুঝাই আমরা কাজ করতে গেছি, আমরা অমুক দলের মানুষ। আল্লাহু আকবার, কি সুন্দর গো! এ কথা কর না কে?
দেখেননি আপনারা? ধান কাটে সেলফি উৎসব, একটা করে জমি ধান কাটে এরকম নিয়ে কাশি হাতে নিয়ে ছবি তুলে পেপারে দেওয়া শেষ, আর ধান কাটাও শেষ। বাকিগুলো কাটবে কে? আর ধান কাটলে হবে বাড়িতে পিঠা দেবে কে? বস্তা করবে কে? সিদ্ধ করবে কে? চাল করবে কে? কথা কর না কে? জাতির মানুষ বোঝে, বোঝে কথা কন, ঠিক কিনা? চলে সামনের দিকে যায়, বিরক্ত জানাবেন না। এদিক খেয়াল করেন। তাহলে একজন ইমানদার নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন। কি নাম? বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। তাদের ইতিহাস ঘটনাগুলো আজকে বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে দিয়ে গেলাম। এ বাজান গো আমার, 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই 2 জন কাফেরের মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর। কি নাম? বাদশা বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন বাবার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন। ওই পয়গাম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। সংক্ষিপ্ত ঘটনাটা বলে দিয়ে যায়, কথা তাহলে বুঝবেন কি বুঝাইতে চাচ্ছিলাম। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। আমার যে টার্গেট আছে সেই টার্গেট পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু সহযোগিতা করা লাগবে। রাজি আছেন নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বাদশা বখতে নাসরের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। তিনি তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। পয়গাম্বর ডেকে বলেন, ও বনি ইসরাইলের উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, চাকর ছিল, মানুষের গোলাম ছিল। সেই দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গাম্বর সুন্দর করে বুঝাইলেন, কওমের মানুষদেরকে বুঝাইলেন, জাতির মানুষকে বুঝাইতে লাগলেন। উম্মতেরা ডেকে বলে, বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলে, ও নবী, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাবা কি ছিল, দাদা কি ছিল, ওইটা জানতে চাই না। আমরা ভালো আছি, বিদায় এক আল্লাহর ইবাদত করার সুযোগ নাই। আল্লাহর পয়গাম্বর নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, দাম্ভিকতা করো না, অহংকার করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে, ও পয়গাম্বর, যত কথাই বলেন আমরা আল্লাহর ইবাদত করব না। পয়গাম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়। এইভাবে দাওয়াত দিতে দিনের পর দিন চলে যায়। কোনো মতেই যখন পয়গাম্বরের দাওয়াত তারা গ্রহণ করলেন না, পয়গাম্বরের কথাগুলো কর্ণপাত করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গাম্বরের মাধ্যমে এই কথা জানায় দিলেন। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহর গোলামি বাদ দিয়ে লাফালাফি করে, নাচানাচি করে, ত্রিং বিরিং করে, ভালো করে শুনে নাও, যেই কওমের মানুষ বাড়াবাড়ি করবে, দাম্ভিকতা করবে, অহংকার করবে, ওই জাতিকে সাইজ করার জন্য আল্লাহ হয় আসমান জমিনের গজব পাঠায় ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। উম্মতেরা কোনো মতেই পরিবর্তন হইল না। বনি ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঘাটতেরা। ঘাটতেরা বোঝেন তো, খুব চালাক চতুর। চোখে কিছু না দেখে তারা সহজে বিশ্বাস করে না। কথা বোঝেন না? তারা নিজের চোখে কোনো কিছু দেখতো, তারপরে বিশ্বাস করতো। আপনি গল্প করে এদেরকে বুঝাইতে পারবেন না। পয়গাম্বর এত বুঝাইলেন, কিন্তু কোনো মতেই পয়গাম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইলের উম্মতের উপরে বাদশা বখতে নাসরকে পাঠাইয়া দিল। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর, বাদশাহীর সিংহাসনে বসার পর হাজার হাজার মানুষকে গ্রেফতার করলেন। শুধু কি তাই, পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হয়েছে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম এখন বাদশা বখতে নাসরের জেলখানায়। নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না, কথা কয় না। নবী মানুষ কোন জায়গায়? তাহলে আলেম ওলামা যদি হক কথা বলতে গিয়ে জেলখানায় যায়, ভুল ভাবা যাবে, ভুল বোঝা যাবে।
তাহলে বোঝা লাগবে নবীদের সুন্নত পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষেরা যদি জেলখানায় যায়, নবীদের চাইতে উত্তম মানুষ কেউ আছে? তারা যদি এইভাবে জেলখানায় যায়, আজকেও যারা ওই নাইবে রাসূলের ভূমিকা পালন করতে যাবে, কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত জাতিকে দিতে যাবে, তাদের কেউ বিভিন্ন ভাবে এরকম ষড়যন্ত্রের শিকার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ও রংপুরের বাবাজিরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বার জেলখানায়, উম্মতেরা ডেকে বলে নবী গো এখন আমাদের বাঁচার উপায় কি? আল্লাহর পয়গাম্বার ডেকে বলে এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম, এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। কিন্তু তোমরা আমার কথা কর্ণপাত করলে না, কোনো মতে আমার কথা তোমাদের কাজে লাগলো না। উম্মতেরা ডেকে বলে নবী যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, এখন থেকে আমরা তওবা করে আল্লাহর গোলামি করব, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। পয়গাম্বার ডেকে বলে শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও, আজ থেকে এক আল্লাহর গোলামি করো, তাহলে আমি যা বলবো তোমাদের তাই শোনা লাগবে। ভালো করে বোঝেন, সন্তান ভুল করে মায়ের কাছে ক্ষমা চাইলে মা যেমন মাফ করে দেয়, উম্মতেরা ভুল করে নবীর কাছে যায় ক্ষমা চাইলে পয়গাম্বারও ক্ষমা করে দেয়। বলেন আল্লাহু আকবার। পয়গাম্বার অন্তরের ভিতরে মায়া দয়া আছে। আল্লাহর পয়গাম্বার জানে সালাম ডেকে বলে শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই আল্লাহ বলে ডাক দিবা। ওই সময় উঠে আমরা সবাই পবিত্রতা অর্জন করে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। একমাত্র আল্লাহই পারে বাদশার জেলখানা থেকে মুক্ত করে দিতে। রাত 12টার পরে পয়গাম্বার সবাইকে নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গাম্বারের সাথে 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গাম্বার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে লাগলেন। পয়গাম্বার যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন, আল্লাহ ডেকে বলে ও নবী দানিয়াল, আর কান্না করতে হবে না, তোমাদের দোয়া মঞ্জুর হয়ে গেছে। আমি আল্লাহ ওয়াসির এই বাদশা বক্তে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার।